সময় আপনি দেখেছেন যে দীর্ঘ 1 বছর পর কিন্তু 1 বছর ধরে ডাকসুর একটি দাবি দেওয়া ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলও কিন্তু ডাকসুর পক্ষে বিভিন্ন সময় দাবি তুলেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যতবার ডাকসুর ব্যাপারে সংস্কার প্রস্তাবনা, সংবিধান সংস্কার প্রস্তাবনা সহ যে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আহ্বান জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ততবারই তাদেরকে রেসপন্স করেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবথেকে সময়োপযোগী, যুগোপযোগী এবং বিশ্লেষণধর্মী সংস্কার প্রস্তাবনা তুলে ধরেছিল। কিন্তু আমরা দেখছি যে ডাকসু নির্বাচনের এই যে মনোনয়নপত্র বিতরণ অথবা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সবকিছুকে আমরা ইতিবাচকভাবে গ্রহণ করছি, কিন্তু কিছু বিষয় আজকে যদি আমি তুলে না ধরি, এটা শিক্ষার্থীদের সাথে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার সাথে এইগুলো হচ্ছে এক ধরনের প্রতারণা হবে। কেননা আমরা দেখছি গতকালকের আগের দিন যে চূড়ান্ত ভোটার তালিকা হয়েছে সেখানে হল পর্যায়ে ছাত্রলীগের বিভিন্ন যারা কুখ্যাত সন্ত্রাসী রয়েছে তাদের নামও এসেছে। এমনকি গতকালকে মনোনয়নপত্র বিতরণের সময় আমরা দেখেছি ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী SM হলের একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের যে প্রশ্নবিদ্ধ ভিপি এবং যিনি গত নির্বাচনে বিভিন্ন সময় প্রার্থীদের উপর ডিম হামলা থেকে শুরু করে অত্যাচার নির্যাতন করেছিল জুলিয়াস সিজার, তিনিও প্রথমে কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছে, যেটি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে সেই মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে। অর্থাৎ আমরা একটি বিষয় দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক, ডাকসু প্রশাসন কর্তৃক ডাকসু নির্বাচনের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা ইতিবাচক হলেও যে প্রক্রিয়া সেটাকে আমরা স্বচ্ছভাবে দেখছি না। আমার মনে হয় এই যে বিচারহীনতা সংস্কৃতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, যে 5ই আগস্টের পরবর্তী সময় 3 তারিখ 4 তারিখ যারা ছাত্রলীগের নেতাকর্মী ছিল পদত্যাগ করেছে তাদের কোনো বিচার করা হচ্ছে না। এমনকি যে চরমপন্থী নীল দলের চরমপন্থী যে শিক্ষকরা রয়েছে যারা 3 তারিখ 4 তারিখও শেখ হাসিনার পক্ষে বয়ান তৈরি করেছিল তাদেরকেও কোনো বিচার আওতায় আনা হয়নি। এই যে বিচারহীনতা সংস্কৃতি, এই বিচারহীনতা সংস্কৃতি একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, সুন্দর ডাকসু নির্বাচনের ক্ষেত্রে অন্তর হয়ে দাঁড়াবে বলে আমরা মনে করি।